আজ আমরা এমন এক রহস্যময় দেশ সম্পর্কে জানব যে দেশকে বিশ্বের বাকি সবাই একঘরে করে রেখেছে। তার নাম উত্তর কোরিয়া। ছোট্ট একটি দরিদ্র দেশ, অর্থনীতি দুর্বল, প্রযুক্তিতে পিছিয়ে, কিন্তু তবু তারা এমন এক শক্তির অধিকারী হয়েছে যা বিশ্বের পরাশক্তি আমেরিকাকেও চিন্তায় ফেলেছে। হ্যাঁ, আমি বলছি পরমাণু বোমা বা নিউক্লিয়ার অস্ত্রের কথা। এখন প্রশ্ন হলো, কিভাবে এত চাপ, নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক শত্রুতা মোকাবেলা করেও উত্তর কোরিয়া এমন ভয়ঙ্কর অস্ত্র তৈরি করতে সক্ষম হলো? এই গল্পটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 1950 থেকে 1953 সালের কোরিয়া যুদ্ধের পর উত্তর কোরিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। যুদ্ধ শেষে দেশটি আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছিল। তখনকার নেতা কিম ইল সুং বুঝতে পেরেছিলেন, টিকে থাকতে হলে কেবল সেনাবাহিনী নয়, চাই এমন অস্ত্র যা আমেরিকাকেও ভয় পাইয়ে দেবে। আর এখান থেকেই শুরু হয় উত্তর কোরিয়ার গোপন পরমাণু অভিযাত্রা। সোভিয়েত ইউনিয়নের সহায়তা। শুরুতে উত্তর কোরিয়া সরাসরি পরমাণু অস্ত্র বানাতে পারেনি, তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে ছিল। তবে শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক কাজে লাগে তারা নিউক্লিয়ার বিজ্ঞান শিখতে শুরু করে। 1960-এর দশকে সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়াকে গবেষণার জন্য একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর দেয়। সেটি ছিল তাদের প্রথম ধাপ। এই রিঅ্যাক্টরের আড়ালে উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা গোপনে ভয়ঙ্কর পরমাণু অস্ত্রের গবেষণা চালাতে থাকে। ইয়ংবিয়ং নিউক্লিয়ার কমপ্লেক্স। উত্তর কোরিয়ার আসল রহস্য লুকিয়ে আছে ইয়ংবিয়ং নামের একটি জায়গায়। 1970-এর দশকে এখানে তারা বিশাল এক নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করে। দেখতে সাধারণ গবেষণাগার, কিন্তু আসলে এখানে তৈরি হচ্ছিল বোমার মূল উৎপাদন প্লুটোনিয়াম। ধীরে ধীরে তারা প্লুটোনিয়াম উৎপাদন এবং সংরক্ষণের প্রযুক্তি আয়ত্তে আনে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং লুকোচুরি খেলা। এই সময় জাতিসংঘ আর আমেরিকা বিষয়টি আঁচ করতে শুরু করে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে চাপ, নিষেধাজ্ঞা আরোপিত হয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক দল আসতে থাকে। কিন্তু উত্তর কোরিয়া বুদ্ধিমত্তার সঙ্গে লুকোচুরি খেলে। তারা কখনো আন্তর্জাতিক চুক্তি সই করত, আবার কখনো তা ভেঙে গোপনে কাজ চালাত। এক কথায় তারা বিশ্বকে ধোঁকা দিতে শিখে গিয়েছিল। পাকিস্তানের আব্দুল কাদের খানের ভূমিকা। এখানে আরেকটি চমকপ্রদ অধ্যায় রয়েছে। 1990-এর দশকে উত্তর কোরিয়া পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী একিউ খানের নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। এখান থেকে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি এবং যন্ত্রপাতি সংগ্রহ করে। প্লুটোনিয়ামের পাশাপাশি ইউরেনিয়াম ভিত্তিক বোমা বানানোর পথও খুলে যায়। বলা যায় পাকিস্তান ও উত্তর কোরিয়ার এই গোপন সহযোগিতা তাদের পরমাণু কর্মসূচিকে আরও দ্রুত এগিয়ে নেয়। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উন্নয়ন। শুধু বোমা বানালেই হবে না, সেটি দূরে পাঠানোর ক্ষমতাও থাকতে হবে। এজন্য উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করে। তারা প্রথমে রাশিয়া এবং চীনের পুরনো প্রযুক্তি কপি করে, পরে নিজেরাই নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করতে শুরু করে। ধীরে ধীরে তারা এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে তাদের ক্ষেপণাস্ত্র জাপান, দক্ষিণ কোরিয়া এমনকি আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম হয়। প্রথম সফল পরমাণু পরীক্ষা। 2006 সালে পুরো বিশ্ব চমকে উঠল। উত্তর কোরিয়া তাদের প্রথম নিউক্লিয়ার টেস্ট সম্পন্ন করে। যদিও প্রথম বিস্ফোরণ খুব শক্তিশালী ছিল না, তবে এটি প্রমাণ করল তারা সত্যি বোমা বানাতে পেরেছে। এরপর 2009 থেকে 2017 সাল পর্যন্ত তারা একে একে আরও কয়েকটি শক্তিশালী বোমার পরীক্ষা চালায়। 2017 সালে তারা দাবি করে যে তারা হাইড্রোজেন বোমা বানিয়েছে, যা সাধারণ পরমাণু বোমার চেয়ে বহুগুণ ভয়ঙ্কর। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কেন এত কষ্ট করে বোমা বানালো উত্তর কোরিয়া? উত্তর কোরিয়ার অর্থনীতি ধ্বংসের পথে ঠেলে দিয়েও উত্তর কোরিয়া এই বোমা কেন বানালো? এর উত্তর লুকিয়ে আছে তাদের নিরাপত্তা আর রাজনৈতিক কৌশলে। তারা জানে আমেরিকা বা অন্য কোনো দেশ যদি আক্রান্ত হয় তাহলে পরমাণু বোমাই হবে তাদের সর্বশেষ ডাল। এই অস্ত্রের কারণে আজ পর্যন্ত কেউ উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পায় না। উত্তর কোরিয়ার বর্তমান অবস্থা। আজ উত্তর কোরিয়া এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা হাতে গোনা কয়েকটি দেশের তালিকায় জায়গা করে নিয়েছে, যারা পরমাণু বোমা বানাতে পারে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, দরিদ্র, ক্ষুধা সবকিছু সহ করে তারা সামরিক শক্তিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র দিয়ে সজ্জিত করেছে। উত্তর কোরিয়ার এই গল্প আমাদের এক বড় শিক্ষা দেয়,
দৃঢ় সম্পর্ক, কৌশল আর বুদ্ধিমত্তা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। যদিও এই অস্ত্র মানবজাতির জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে, কারণ একদিকে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে, আরেকদিকে নতুন নতুন দেশ এই মহাবিনাশী অস্ত্র তৈরি করছে। উত্তর কোরিয়ার পরমাণু বোমার ইতিহাস তাই কেবল একটি দেশের গল্প নয়, বরং গোটা বিশ্বের জন্য এক সতর্কবার্তা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।